আজকে আমি আলোচনা করছি হাউ টু স্কোর মোর মার্কস ইন ক্লাস 11 সেমিস্টার 2। সেমিস্টার 2 তোমার তো প্রপার একটা গাইড থাকবে, একটা প্রপার রোড ম্যাপ থাকবে, তুমি কিভাবে নাম্বার ক্যারি করবে। যদি রোড ম্যাপ না থাকে তুমি কিচ্ছু করতে পারবে না। রোড ম্যাপ জিনিসটা কি জানো, খুব ভাইটাল। তোমার গন্তব্যস্থলে যেতে গেলে, তুমি যে গন্তব্যস্থলে যাবে, তুমি যদি রোডটা ঠিক না ছিল তুমি কি করে যাবে, তাই তো? তোমার 40 মার্কস তোমার 40 মার্কস থাকবে, তাই তো? হ্যাঁ, টেক্সচুয়াল তোমার এই টেক্সট থেকে আসবে 25 নাম্বার, আর টেক্সটের বাইরে আসবে 15 মার্কস, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এটাই জানো তো। এবার তোমার এখান থেকে বড় নোট 6 নম্বরের নোট তোমার দুটো লিখতে হবে, 12, আর তোমার 2 নম্বরের লিখতে হবে 4টে, আর র্যাপিড রিডার ওখান থেকে তোমার লিখতে হবে একটা, ওটা 5 থাকবে একটাই, বুঝলে? দেখো 25 হয়ে গেল। ক্লিয়ার? আমি আগে এই 25 কথা উল্লেখ করে দিই কীভাবে তুমি ক্যারি করবে। দেখো তোমার এখানে লিখতে হবে 6টা লিখতে হবে, 6 নম্বরের নোট তোমার 2টো লিখতে হবে, 6 নম্বরের নোট তোমার 2 লিখতে হবে। তোমার গদ্য পদ্য কেমন আছে? তোমার গদ্য থেকে 3টা আসবে, বড় তো 3টে আসবে, তার মধ্যে তোমাকে একটা নাম করতে হবে, বুঝতে পারলে? আর পোয়েম থেকে 2টো দেবে, একটা নাম করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি যদি মনে করি পোয়েম থেকে তুমি একটাই লিখতে হবে, তুমি একটাই ভালো করে করো না। লাস্টের থেকে কিন্তু সহজ কবিতা হচ্ছে স্টিল আই রাইজ। কেমন? এইবার আমি বলছি তুমি স্টিল আই রাইজটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। ওইটা সবাই অ্যাটেম্প করবে, সবাই। যদি এক ক্লাসে 100 ছাত্র থাকে, তোমার হয়তো 90% ছাত্র এটা অ্যাটেম্প করবে। তুমি যেটাই লেখো ঠিক লিখলে নাম্বার পাবে। তাহলে পোয়েমটা তোমার ক্লিয়ার হয়ে গেল, একটা 6 নম্বর ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আর 6 নম্বর এক তুমি কী করবে? এই 4টে গদ্য 4টে দিক করবে, দেবে তো 3টে, তুমি কী করবে এবার? তো আমি বলি কি, তুমি যে কোনো 2খানা গদ্য খুব ভালো করে করো। যে কোনো 2খানা গদ্য কোনটা কোনটা বলছি আমি? দেখো, অফ স্টাডিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যারেদের সাইকোলজি বলার চেষ্টা করবে। স্যার বা ম্যাডাম, দেখো সব স্যার ম্যাডাম অনার্স পড়েছে, MA পড়েছে, আমার অনার্সে অপশনটা পড়েছি, ওটা ছিল। কিন্তু সববার তুমি জানো ওল্ড ইজ গোল্ড, তুমি জানো। কোনো একটা আনসিন পড়ছো বা কোনো একটা অজানা তুমি প্যাসেজ পড়ছো, সেখানে তোমার যদি জানা ওয়ার্ড তুমি পেয়ে যাও, তুমি খুশি হবে না? স্যারও তাই খুশি হবে, নির্দ্বিধায় খুশি হবে। অফ স্টাডিজটা পড়লে স্যার খুশি হবেন, তুমি অপশনটা ধরতে পারো। যদিও অপশনটা সাইজে ছোটো, কিন্তু বেশ শক্ত আছে। আর একটা তুমি করতে পারো, মা টেরেসা নোবেল লেকচার। 2টো তুমি খুব ভালো করে করো, কিন্তু 2টো করে কি পরীক্ষায় পড়া যাবে? আমার দেবে তো 3টে। বলছি, এমন কোনো মানুষ আমাদের সমাজে যে তার LIC করা নেই? আছে, LIC সববার আছে। আমাদের আর একটা LIC করে নাও, জিমি ভ্যান্ডেনকে করো। গার্ডেন পাড়াটাকে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো, ওটা অনেকটা বড় লেন্থি, বুঝতে পারলে? লেন্থি হলো সোজা জিনিসটা, সোজা, কিন্তু এগুলোও সোজা। মা টেরেসাটাও সোজা, জিমিটাও সোজা, এগুলোও সোজা। একটু টাফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফস্টাডিজটা। তা তুমি বুঝতে পারো কি বললাম? তুমি অত বেশি হেডেক নেবে না, 4টে করে তোমার যেতে হবে না, তুমি 3টে ভালো করে করো, দেখো সব কমপ্লিট হবে। তুমি দেখো তোমাকে বলছে 4টে করতে হবে 2 নম্বরের, আমি এটা আসছি, দেখো আগে এটা ভাবো। 6 নম্বরে 2টো করতে হবে, একটা গদ্য থেকে একটা পদ্য থেকে। তুমি 2টো করছো গদ্য থেকে, তুমি নিশ্চয় তোমার হয় ভালো, আর একটা পারলে করবে। ক্লিয়ার? তারপর তোমার এইখান থেকে ধরো 4টে 2 নম্বর কোশ্চেন 4টে লিখতে হচ্ছে, এখানে গদ্য থেকে 2টো, পদ্য থেকে 2টো। এই গদ্য থেকে যদি 4টে তোমায় লিখতে হয়, 4টে দেবে, তোমার 2টো অ্যাটেম্প করতে হবে। তুমি 2টো যদি ভালো করে করে যাও, তুমি 2টো পেয়ে যাচ্ছ। ওর আবার যদি একটা বাইচান্স গন্ডল হয়ে যায়, তখন তুমি একটা গদ্য অ্যাটেম্প করেছো তো। কেমন? তুমি যদি পুরো সিলেবাসটা কভার করতে যাও, একটু বেশি হেডেক পড়বে, তবু আমি মনে হয় যে করতে পারলেই ভালো হয়। যদি সবটা করে তো কোনো কথাই নেই, ভালোই হয়। যদি সবটা করতে না পারো, তোমাকে একটা বলে দিলাম, এই পদ্ধতি তুমি করতে পারো। কেমন? রোড ম্যাপ টু স্কোর হাই মার্কস। তুমি কীভাবে 11 ক্লাস সেমিস্টার 2-তে 20 নাম্বার ক্যারি করবে। দেখো, তোমাকে নিজে থেকে লিখতেই হবে। তুমি ভুলে যাও, তুমি কমন পাবে, ভুলে যাও। এই যে বড় নোট তুমি এটাও করবে, তুমি ভুলে যাও। তোমাদের কেটে কেটে কোশ্চেন দেবে, কোশ্চেন প্যাটার্নটা এমনভাবে তৈরি করে, তাকে 11টা সব শর্ট,
সেমিস্টার 2 এতে সব লেখা। যদি এরম করতে কিছু এমসিকিউ সেমিস্টার 1-এ থাক, কিছু এমসিকিউ সেমিস্টার 2-এ থাক, ওখানে সব এমসিকিউ আর এখানে সব লেখা, এটা কেমন কি হয়? তাহলে এই গেল তোমার রুট ম্যাপ, তাই তো?